নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আমার গলার অবস্থা শুনে বুঝতেই পাচ্ছেন খুব একটা গলার অবস্থা ভালো নেই, তাই আগের ভিডিওটা মিউজিক দিয়েছিলাম। আজকে একটু কথা বেরোচ্ছে বলে ভাবলাম আওয়াজই দিই। আজকে আমার রেসিপি হচ্ছে মুরগির মাংসের মেটে গিলে কষা। তার জন্য এখানে আমি কড়াইতে তেল বসিয়ে প্রায় 2-3টা আলু এরকম ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আলুগুলো ভাজা ভাজা হয়েছে, এদিকে আমি একটু করে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। সাদা জিরেটা আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা আমি দুটো মতো পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। সবার আগে একটাই অনুরোধ করব, আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না, তাই কেটে কেটে না দেখে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পেঁয়াজগুলো একটু আমি ভালো মতো ভাজা ভাজা করে নেব যাতে হালকা একটু নরম হয়ে যায়, বেশি পোড়া পোড়া ভাজা দরকার নেই। দেখুন রান্না করতে করতে কারেন্টটা চলে গেল, তাও দেখা যাচ্ছে বলে ভিডিওটা কন্টিনিউ করেছি। পেঁয়াজ ভাজা যাওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা। রসুনটা এখানে বেশি দিয়েছি, আদাটা কম দিয়েছি। রসুন আমি 10-12 কোয়া দিয়েছি, তার জায়গায় হাফ ইঞ্চি আদা দিয়েছি। টমেটো বেশি ছিল না, হাফ টমেটো ছিল, দিয়ে দিলাম। দিয়ে এটা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। একটু লঙ্কাটা বেশি করেই দিলাম, কারণ যেহেতু মেয়ে খাবে না, আমি আর আমার বর খাবো। এখানে আমি প্রায় 15 থেকে 16খানা লঙ্কা কুচিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে খুব ভালো মতো এটাকে আমি কষিয়ে নেবো। আলুর সাথে একবারই মশলাটা খুব ভালো মতো আমি কষিয়ে নেবো, যাতে খুব সুন্দরভাবে একটা সুন্দর গন্ধ বেরোয়। আপনারা অনেকেই মেটে গিলে কষা অসাধারণ সুন্দরভাবে বানান। আমি আজকে আমার পদ্ধতি শেয়ার করলাম। শীতের রাতে হোক গরমের রাতে হোক এরকম যদি মেটে গিলে কষার সাথে গরম গরম রুটি বা পরোটা বা লুচি বা রাইসের যে কোনো আইটেম থাকে, তাহলে তো কথাই নেই। গরম গরম ধোয়াটা ভাতের সাথেও অপূর্ব লাগে খেতে। আলুর সাথে পেঁয়াজ আদা রসুন লঙ্কা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দেবো। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। গরম মশলা দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ। দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। দিয়ে এটা খুব ভালো মতো কিন্তু আমাকে কষাতে হবে। গলার অবস্থার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু কষ্ট করে আপনারা দয়া করে শুনে নেবেন, কারণ গলার অবস্থাটা সত্যি আমার ভালো নেই। ওষুধ খাচ্ছি, গার্গেল করছি। আমার খুব ভালোভাবে মশলার সাথে আলুটা কষা হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনারা অনেকেই অনেক সুন্দর করে বানান, একবার আমার পদ্ধতিটা অনুরোধ করব ট্রাই করবেন। কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের কমেন্টে রান্না করা উৎসাহটা দ্বিগুণ বেড়ে যায়। একটুখানি টমেটো সস দিলাম, এটা আরও গ্রেভিনেস আনার জন্য, আর খেতেও দুর্দান্ত হয়। টমেটো সস দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুরা। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা সামান্য যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন। নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার মেটে গিলেটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই মেটে গিলেটা এর মধ্যে আমি দিয়ে দেবো। ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটি সামান্য যদি ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল। মেটে গিলেটা সমস্তটা ভালো দিয়ে আমার মশলার সাথে মেটে গিলেটা খুব ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে। এতে জলের ব্যবহার খুবই অল্প করেছি, এতে তেলটা একটু বেশিই লাগে। খুব ভালো মতো এটাকে আমি মিশিয়ে নেব মশলার সাথে মেটে গিলেটা। এই মিশানোটা আমি হাই ফ্লেমে দিয়ে ওই মিনিট 5-7 মতো হাই ফ্লেমে দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করেছিলাম আমি। তারপরে এটা আমি সিম করে দিয়ে ঢেকে মিনিট 5 মতো ঢেকে রেখেছিলাম। তারপরে মিনিট 5 পর এটার মধ্যে আমি জল দেবো, কিন্তু জলের পরিমাণটা খুব অল্প থাকবে। ধরুন ওই ছোটো চায়ের কাপের 1 কাপ জল দিলেই হবে, যাতে আলুটা মেটেটা সিদ্ধ হয়, তার জন্য আর কি। দেখুন খুব ভালো মতো এটা আমার কষে গেছে। এবারই হচ্ছে জল দিয়ে ঢেকে রাখার পালা। আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি। কষানোর পদ্ধতিটাই অনেক সময় ধরে করতে হবে। যাতে মেটে আর গিলের মধ্যে যাতে খুব ভালো মতো মশলাটা ঢুকে যায়, তবেই না খাবার টেস্ট আসবে। আমি এটাকে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো প্রথমে, তারপর ঢাকনাটা খুলে জল দেওয়ার ভিডিওটা করা হয়নি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নেবো। দেখুন জল দিয়েছি ছোটো চায় কাপের 1 কাপ মতো। এখন কারেন্টে চলে এসছে। কিছুক্ষণ ফুটলেই এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। আমি এটা জল দেওয়ার পর মিনিট 6-7 মতো ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। তারপরে এটা আমার রেডি হয়ে গেছিলো। তাহলে
চলুন, রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।